বাংলাদেশের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল বাস। প্রতিদিন লাখ লাখ মানুষ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করেন এই বাসগুলোর ওপর নির্ভর করে। হাইওয়েতে চলার সময় দূরপাল্লার এসব বিশাল বাস দেখে আমরা অনেকেই মুগ্ধ হই, কিন্তু আমরা কি জানি এই বিলাসবহুল বাসের কোম্পানিগুলোর পেছনের গল্প কি? কারা এগুলো প্রতিষ্ঠা করেছেন এবং কিভাবে তারা আজকের এই অবস্থানে এসেছেন? আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের এমন শীর্ষ 10টি বাস কোম্পানির পেছনের ইতিহাস, মালিকানা এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। 10। আমাদের আজকের তালিকার 10 নম্বর স্থানে রয়েছে রয়্যাল এক্সপ্রেস। চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং দর্শনা রুটে চলাচলকারী এই পরিবহনটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং সফল এসি বাস অপারেটর। চুয়াডাঙ্গা মেহেরপুর হাইওয়েতে এদের প্রধান কার্যালয় অবস্থিত। ঢাকা থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও দর্শনা ছাড়াও এরা বরিশাল ও কুয়াকাটা রুটেও নিয়মিত যাত্রী পরিবহন করে থাকে। রয়্যাল এক্সপ্রেসের বহরে রয়েছে ইন্দোনেশিয়ান লাক্সানা SR2 HXD লিগেসি প্রাইম বডির হাইডেক স্ক্যানিয়া এসি বাস, যা তাদের ফ্ল্যাগশিপ মডেল হিসেবে পরিচিত। এছাড়া RM2, হিনো 1J, ম্যান এবং হুন্ডাই এসি বাসও তাদের বহরে যুক্ত আছে। স্থানীয় বাসপ্রেমীদের তথ্যমতে এই স্বনামধন্য কোম্পানির স্বত্বাধিকারী হলেন চুয়াডাঙ্গার সন্তান এনামুল হক মিয়া, যিনি এলাকায় লোটাস মিয়া নামেই বেশি পরিচিত। এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে পরিচালিত হয়। কমিটেড টু রয়্যাল সার্ভিস স্লোগান নিয়ে তারা যাত্রীদের উন্নত সেবা দিয়ে যাচ্ছে এবং এসি লাক্সারি সার্ভিসের জন্য স্থানীয়দের কাছে তারা অত্যন্ত আস্থার একটি নাম। 9। তালিকার 9 নম্বরে আমরা রেখেছি সৌদিয়া পরিবহনকে। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য দূরপাল্লার বাস কোম্পানি, যার মূল ভিত্তি হল চট্টগ্রাম। এটি মূলত চট্টগ্রামের একটি বড় শিল্পগোষ্ঠী মোস্তফা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। বাস প্রেমী এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, মোস্তফা গ্রুপের কর্ণধার এবং চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি জনাব কফিল উদ্দিন এই সৌদিয়া পরিবহনের প্রধান নিয়ন্ত্রক বা মালিক। 1977 সালে যাত্রা শুরু করা এই কোম্পানিটি প্রায় 48 বছরের পুরনো এবং পরিবহন সেক্টরে একটি আইকনিক নাম। তাদের বহরে রয়েছে বিরল ও প্রিমিয়াম মার্সিডিজ বেঞ্জ এয়ার সাসপেনশন চেসিসের ব্র্যান্ড নিউ বাস, যা 2020 সালের দিকে বড় বাজেটের মাধ্যমে তারা পুনরায় চালু করে, যা বাস প্রেমীদের কাছে রিটার্ন অফ দ্য আইকন হিসেবে পরিচিতি পায়। আরামদায়ক আসন, মোবাইল চার্জিং এবং উন্নত এসির কারণে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার সহ বিভিন্ন রুটে যাত্রীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। 8 নম্বরে রয়েছে সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহন। এটি সেন্ট মার্টিন পরিবহন গ্রুপের একটি অংশ এবং বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি রুটে তাদের এসি বাস সার্ভিস বেশ জনপ্রিয়। তাদের বহরে রয়েছে হুন্ডাই ইউনিভার্স মডেলের প্রিমিয়াম এসি বাস। যাত্রীদের সুবিধার জন্য তারা ইকোনমি ক্লাসের পাশাপাশি বিজনেস ক্লাস এবং স্লিপার বাসও পরিচালনা করে। সেন্ট মার্টিন নামে একাধিক কোম্পানি থাকায় যাত্রীদের বিভ্রান্তি এড়াতে তারা নিজেদের বাসগুলোতে রবি এক্সপ্রেস ব্র্যান্ডিং করেছে, যা একটি অত্যন্ত স্মার্ট সিদ্ধান্ত। ঢাকা থেকে কক্সবাজার ছাড়াও পাহাড়ি রুটে তাদের সার্ভিস খুব নির্ভরযোগ্য। আরামদায়ক সাসপেনশন, পরিষ্কার পরিচ্ছন্ন বাস এবং সঠিক সময়ে ছাড়ার কারণে যাত্রীরা তাদের প্রশংসা করে থাকেন। অফিসিয়ালভাবে মালিকের নাম সরাসরি প্রকাশ করা না হলেও বাস কমিউনিটির তথ্যমতে জনাব সৈকত নামের এক ব্যক্তির সাথে কোম্পানিটির সম্পৃক্ততা রয়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে তাদের নতুন নতুন কাউন্টার যাত্রীদের যাতায়াত আরও সহজ করেছে। 7। আমাদের লিস্টের 7 নম্বরে অবস্থান করছে ন্যাশনাল ট্রাভেলস। কোম্পানিটি 2000 সালে প্রতিষ্ঠিত হয় এবং অল্প সময়ের মধ্যেই যাত্রীদের মন জয় করতে সক্ষম হয়। তারা মূলত ঢাকা থেকে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কানসাত ও রহনপুর রুটে অত্যন্ত জনপ্রিয় এবং প্রিমিয়াম সার্ভিস প্রদান করে। ন্যাশনাল ট্রাভেলসের বহরে রয়েছে স্ক্যানিয়া বাস, বিশেষ করে স্ক্যানিয়া মাল্টি অ্যাক্সেল মডেলগুলো, যা বাংলাদেশের অন্যতম সুন্দর ও লাক্সারিয়াস বাস হিসেবে পরিচিত। অনেক বাসপ্রেমী এগুলোকে হাইওয়ের অন্যতম সেরা বাস হিসেবে গণ্য করেন। শুরুতে ছোট বহর নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তাদের পরিধি অনেক বড় হয়েছে।
বিভিন্ন লোকাল সোর্স অনুযায়ী মালিকের নাম ফজলুর রহমান ফজলু এবং তার বাড়ি রাজশাহী বলে শোনা গেলেও কোম্পানির অফিসিয়াল কোনো সোর্স থেকে এর সরাসরি সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে ঢাকা ও উত্তরবঙ্গের যাত্রীদের কাছে উন্নত যাত্রী সেবা এবং বিলাসবহুল ভ্রমণের জন্য ন্যাশনাল ট্রাভেলস একটি অত্যন্ত পরিচিত ও আস্থার নাম হয়ে উঠেছে। 6 নম্বরে রয়েছে দেশ ট্রাভেলস। 2012 সালের 18 নভেম্বর 23টি নন এসি এবং 3টি হুন্ডাই ইউনিভার্স এসি বাস নিয়ে প্রথম দিকে রাজশাহী ভিত্তিক সার্ভিস দিয়ে এদের যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশের বেসরকারি খাতে সবচেয়ে বেশি হুন্ডাই বাস তাদের ফ্লিটেই রয়েছে, যা তাদের জনপ্রিয়তার একটি বড় কারণ। এই স্বনামধন্য প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটার ও ম্যানেজিং ডিরেক্টর হলেন জনাব বজলুর রহমান রতন, যিনি রাজশাহী জেলার বাসিন্দা এবং বাংলাদেশ বাস ট্র্যাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-প্রতিপাদক। শুরুতে শুধু রাজশাহী বা চাঁপাই নবাবগঞ্জ রুটে থাকলেও এখন তারা ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, বান্দরবান এবং কলকাতা রুটেও আন্তর্জাতিক সার্ভিস পরিচালনা করছে। বাংলাদেশের বাস সার্ভিসগুলোর মধ্যে দেশ ট্রাভেলসকে অনেকেই হাইওয়ের দানব বলে থাকেন তাদের হুন্ডাই বাসগুলোর দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। মসৃণ চলাফেরা, আরামদায়ক সিট এবং সঠিক সময়সূচি মেনে চলার কারণে বিশেষ করে উত্তরবঙ্গের যাত্রীদের কাছে এরা প্রথম পছন্দ হিসেবে জায়গা করে নিয়েছে। 5 তালিকার 5 নম্বরে আমরা আলোচনা করব এনা ট্রান্সপোর্ট নিয়ে। 1984 সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম পরিচিত ও বড় বাস সার্ভিস কোম্পানি। এনা ট্রান্সপোর্টের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর হলেন খন্দকার এনায়েতুল্লাহ, যিনি পরিবহন সেক্টরে বেশ প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। একসময় তাদের বহরে প্রায় 250 বাস ছিল এবং ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল সহ দেশের প্রায় অনেক বড় রুটে তারা দাপটের সাথে সার্ভিস দিয়েছে। অনেক রুটে দ্রুত যাতায়াতের জন্য একসময় একে সড়ক পথের বিমান বলা হতো। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে 80-র দশকের শেষে একটি পুরনো বাস দিয়ে শুরু করে তিনি এই বিশাল বহর গড়ে তোলেন। এসি এবং নন এসি উভয় ধরনের বাসই তারা চালায়। বিশেষ করে হাইডেক স্ক্যানিয়া এবং হুন্ডাই বাস এনে তারা বেশ আলোচনা তৈরি করেছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও আইনি ঘটনা প্রবাহের কারণে তাদের অনেক রুট বন্ধ হয়েছে এবং ব্যবসার পরিধি কিছুটা সংকুচিত হয়েছে। 4 নম্বর স্থানে রয়েছে বাংলাদেশের পরিবহন খাতের অন্যতম পথিকৃৎ সোহাগ পরিবহন। 1972 সালে মরহুম মাহমুদ ইউনুস তালুকদার বেডফোর্ড বাস দিয়ে এই কোম্পানির যাত্রা শুরু করেন। তার বড় ছেলের নাম অনুসারেই পরিবহনের নামকরণ করা হয় সোহাগ। বর্তমানে এটি একটি পারিবারিক ব্যবসা হিসেবে পরিচালিত হচ্ছে, যেখানে প্রতিষ্ঠাতার স্ত্রী আনোয়ারা বেগম চেয়ারপারসন এবং ছেলে মোহাম্মদ ফারুক তালুকদার সোহেল ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। দেশ জুড়ে তাদের 5 শতাধিক বাস চলছে, যার মধ্যে এসি, নন এসি, চেয়ার কোচ ও স্লিপার সবই রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দেশের প্রায় 30টি জেলার প্রধান রুটে তাদের শক্তিশালী অবস্থান রয়েছে। বাংলাদেশের পরিবহন খাতে আধুনিকায়নের ক্ষেত্রে তাদের বড় অবদান রয়েছে। প্রথম দিকে ইউরোপিয়ান স্ক্যানিয়া বাস এনে তারা সার্ভিসের মান অনেক বাড়িয়েছিল। উন্নত যাত্রী সেবা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে দেশের যাত্রীদের পাশাপাশি বিদেশি ট্রাভেলাররাও এই বাস সার্ভিসের প্রশংসা করে থাকেন। 3 তালিকার 3 নম্বরে জায়গা করে নিয়েছে গ্রিন লাইন পরিবহন। 1990 সালে যাত্রা শুরু করা এই কোম্পানিটিকে বাংলাদেশের পরিবহন খাতে এসি বাস সার্ভিসের পথিকৃৎ বলা যায়। এর প্রতিষ্ঠাতা ও মালিক ছিলেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন, যিনি 2021 সালে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সালাউদ্দিন আপু এর ব্যবস্থাপনায় দায়িত্বে রয়েছেন। তাদের বহরে রয়েছে 60টিরও বেশি প্রিমিয়াম এসি বাস, যার মধ্যে ভলভো, স্ক্যানিয়া এবং ম্যান ডাবল ডেকার বাস উল্লেখযোগ্য। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, রাজশাহীর পাশাপাশি ঢাকা কলকাতা আন্তর্জাতিক রুটেও তাদের সার্ভিস অত্যন্ত জনপ্রিয়। 90-এর দশকে প্রথম এসি বাস সার্ভিস এবং পরবর্তীতে 2013 সালে স্লিপার কোচ চালু করে তারা পরিবহন খাতে বিলাসবহুল ভ্রমণের নতুন যুগের সূচনা করে। সাধারণ একজন মানুষ থেকে উঠে এসে এসি প্রিমিয়াম সার্ভিসের যুগ শুরু করার কারণে প্রতিষ্ঠাতা আলহাজ আলাউদ্দিনকে পরিবহন খাতের পায়োনিয়ার হিসেবেও আখ্যায়িত করা হয়। 2
আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে শ্যামলী পরিবহন। পরিবহন জগতে আভিজাত্যের প্রতীক স্লোগান নিয়ে 1973 সালে এই ঐতিহ্যবাহী আন্তজেলা বাস সার্ভিসের যাত্রা শুরু হয়। পাবনা জেলার সাধুল্লাপুর গ্রামের বাসিন্দা শ্রী রমেশচন্দ্র ঘোষ এর প্রতিষ্ঠাতা। সাধারণ স্কুটার চালক থেকে শুরু করে তিনি এবং তার পরিবার আজ এটিকে দেশের অন্যতম বৃহৎ ব্র্যান্ডে পরিণত করেছেন। তাদের বহরে রয়েছে প্রায় 5 শতাধিক বাস, যার মধ্যে 50টিরও বেশি এসি বাস এবং অনেক প্রিমিয়াম মডেল যুক্ত আছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের 50টিরও বেশি জেলা তারা কাভার করে। 1999 সালে বাংলাদেশের প্রথম প্রাইভেট কোম্পানি হিসেবে ঢাকা কলকাতা রুটে আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার কৃতিত্ব তাদেরই। এছাড়াও ঢাকা আগরতলা এবং শিলং গৌহাটি রুটেও তাদের বাস চলে। একটিমাত্র বাস দিয়ে পাবনা রাজশাহী রুটে শুরু করা এই পরিবহন আজ হাজার হাজার যাত্রী এবং কর্মীদের নিয়ে সফলভাবে দেশের অন্যতম বৃহৎ ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে আছে। আমাদের তালিকার 1 নম্বর স্থানে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। 1984 সালে মাত্র একটি ট্রাক নিয়ে মরহুম জয়নাল আবেদিন এই বিশাল প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন। তার ছোট ছেলে মোহাম্মদ হানিফের নাম অনুসারেই এর নামকরণ করা হয় হানিফ পরিবহন। বর্তমানে জয়নাল আবেদিনের বড় ছেলে আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন চেয়ারম্যান হিসেবে এই প্রতিষ্ঠানের প্রধান নেতৃত্ব দিচ্ছেন। তাদের বহরে 1500-ও বেশি বাস রয়েছে, যা দেশের সবচেয়ে বড় ফ্লিটগুলোর মধ্যে অন্যতম। ঢাকা থেকে রাজশাহী, কুষ্টিয়া, চট্টগ্রাম, রংপুর সহ দেশের প্রায় সব প্রধান রুটে, বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলে তাদের অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে। এসি, নন এসি, লাক্সারি কোচ এবং ডাবল ডেকার সব ধরনের বাসই তাদের আছে। সাম্প্রতিককালে মার্সিডিজ বেঞ্জ সহ উন্নতমানের প্রিমিয়াম বাস আমদানি করে তারা নতুন করে আলোচনায় এসছে। একজন ব্যক্তির দূরদর্শিতা ও পরিবারের দক্ষ ব্যবস্থাপনায় একটি ট্রাক থেকে শুরু করে আজ এটি দেশের সবচেয়ে বড় বাস ফ্লিটে পরিণত হয়েছে। এই ছিল বাংলাদেশের শীর্ষ 10টি বাস কোম্পানির পেছনের গল্প। হাইওয়েতে দাপটের সাথে চলা এই বাসগুলোর প্রত্যেকটির পেছনেই রয়েছে দীর্ঘ সংগ্রাম, অধ্যাবসায় এবং যাত্রী সেবার প্রতি প্রতিশ্রুতির ইতিহাস।